Assalamualaikum everyone, welcome back to my channel. এফএনএফ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দারুণ মজাদার একটি ফ্রাইড রাইসের রেসিপি দেখার জন্য। আর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে চিকেন ফ্রাইড রাইস। আর আজকের এই রেসিপিটি আমি চেষ্টা করেছি প্রয়োজনীয় সমস্ত টিপস সহকারে শেয়ার করা, যাতে করে যে কেউ ঘরে খুব সহজভাবে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস নিজেরাই তৈরি করে নিতে পারেন। আর এই পদ্ধতিতে চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করলে এটা এতটাই মজাদার হয়ে থাকে যে আপনি একবার তৈরি করলে এটা বাড়িতে বারবার তৈরি করতে চাইবেন। কারণ খুব সহজ রেসিপিতে সহজভাবে দেখিয়েছি, আশা করছি বরাবরের মতো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করে নেওয়ার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 3/4 কাপের মতো। আর মুরগির মাংসটাকে এখানে একটু লম্বালম্বিভাবে এবং একদম পাতলা করে আমি কেটে নিয়েছি। এখন এই মাংসের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কিছুটা লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, লাইট বা ডার্ক যে কোনো সয়া সস এখানে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। আর কর্নফ্লাওয়ার এর যে ব্যাপারটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিলে চিকেনের বাইরের যে কোটিংটা আছে সেটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। এখন কারো কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তো আপনারা চাইলে এর পরিবর্তে 1 চা চামচ ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সবকিছু একত্রে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। তো মাংসটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব জাস্ট 10 মিনিটের জন্য। তো এরই ফাঁকে ফ্রাইড রাইসের বাকি যে উপকরণগুলো আছে সেগুলো একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলোর মধ্যে আছে গাজর কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কলি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি। চেষ্টা করবেন এখানে রসুনের কুচিটাকে একটু পাতলা মিহি কুচি করে কেটে নিতে। আর প্রত্যেকটা সবজি আমি একটু পাতলা করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। সেই সঙ্গে রাখবো হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ভাত। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি সুগন্ধি কালিজিরা চাল, যেটাকে বাংলাদেশে পোলাওয়ের চালও বলা হয়, সেই 1 কাপ চাল আগে থেকে আমি রান্না করে নিয়েছি এবং এই ভাতটাকে আমি রান্না করার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে ভাতটা রান্না হয়ে যাওয়ার পর যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে ভাতটা কিন্তু আরও বেশি ঝরঝরে হয়। তো এরপর মূল রান্নাটা করার জন্য একটা প্যানের ভেতরে দিয়ে দিয়েছি এখানে ঘি। আপনি চাইলে এখানে কিন্তু বাটারও দিতে পারেন, তবে চেষ্টা করবেন অবশ্যই ঘি অথবা বাটার যে কোনো একটা দিয়েই এখানে ফ্রাইড রাইসটা রান্না করতে। তেল দিয়ে রান্না করা যাবে, তবে তেল দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা অতটা ভালো আসে না। এরপর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটাকে এখন এই ঘির সঙ্গে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নিব। কিছুটা সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলে দেখবেন যে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং মুরগির মাংসটা কিন্তু এখন ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে এটা সাইডে আমি রেখে দিচ্ছি। এরপর আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর রসুনের কুচি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ। রসুনের কুচিটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে হালকা করে একটু আসলে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে গাজর 1/2 কাপ। আর চেষ্টা করবেন এখানে গাজরটাকে একটু লম্বালম্বি করে এবং একটু পাতলা করে কেটে নিতে। ফ্রাইড রাইস রান্নাতে কিন্তু গাজরটাকে কখনোই মোটা করে কেটে নেওয়া যাবে না, এতে করে দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। গাজরটা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি, যেহেতু গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো আগেই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো মটরশুঁটি। আর এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিটা দিয়েছি। আপনি চাইলে ফ্রোজেন বা ফ্রেশ যে কোনো একটা মটরশুঁটি এখানে দিলেই হবে। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো বাঁধাকপি। আর বাঁধাকপিটা আমি একটু শেষের দিকে দিচ্ছি, কারণ এটা যেহেতু অনেক বেশি নরম হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে বেশ খানিকটা বাড়ানো আছে, কারণ লো আঁচে কিন্তু এইটা রান্না করা যাবে না, সেক্ষেত্রে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে একেবারে গলে যাবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে 2টার মতো কাঁচামরিচ আমি একটু ফালি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আবারও 1 মিনিটের মতো সবকিছু একত্রে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
তারপর সবজিগুলোকে সাইডে রেখে এখন আমি ডিম ভেঙে নিচ্ছি, কারণ এখন আমি একটা এগ স্ক্রাম্বল তৈরি করে নিব। তো এখানে ছোট সাইজের 2টো ডিম দিয়ে দিলাম। আর ডিমে এখানে সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে দেওয়ার পর এখন এগ স্ক্রাম্বলটা আমি তৈরি করে নিচ্ছি। তবে আপনি চাইলে কিন্তু এখানে 2টো ডিমের পরিবর্তে একটা ডিমও কিন্তু এখানে দিতে পারেন। তো সবজিগুলোর সঙ্গে ডিমটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা। তো রাইসটা দিয়ে দেওয়ার পর এখন সবজির সঙ্গে একত্রে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো সবজিগুলোর সঙ্গে ভাতটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো মানে 1 টেবিল চামচের মতো সয়া সস। টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। সুইট চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। যদি ঘরে সুইট চিলি সস না থাকে এর পরিবর্তে চাইলে সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে সয়া সসটাও দিয়েছি। তারপর সবকিছু একত্রে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গত বছর ভেজিটেবল ফ্রাইড রাইসের একটা রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, যে এখানে ভাত রান্না থেকে শুরু করে সব সম্পূর্ণ রেসিপিটি আমি দেখিয়েছি। তবে সেটা দেখিয়েছি আপনাদেরকে ভেজিটেবল দিয়ে। আপনারা চাইলে কিন্তু আমার সেই রেসিপিটিও দেখে আসতে পারেন। এরপর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিব এখানে পেঁয়াজের পাতা, যেটাকে পেঁয়াজ কলি বলা হয়। পেঁয়াজ পাতাটা আসলে সব শেষে দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু খুব বেশি পরিমাণে নরম হয়ে যায়, তো আগে দেওয়া যাবে না। এটা চুলা থেকে যখন আপনারা ফ্রাইড রাইসটা নামিয়ে নেবেন তার আগ মুহূর্তে দিবেন। তো আমি এটা একটু টেস্ট করে দেখেছিলাম, সামান্য পরিমাণে লবণ লাগবে। তো আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ফ্রাইড রাইসটা কিন্তু আমার হয়ে গিয়েছে, মানে এটা খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি। আর এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে আশা করছি দেখে বুঝতে পারছেন। এখানে সবজিগুলোও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যে গলে যাবে সেটাও কিন্তু না। এই পদ্ধতিতে আসলে ফ্রাইড রাইসটা রান্না করলে আপনারা নিজেরাই এর রেজাল্ট এবং টেস্টটা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়। এরপর ফ্রাইড রাইসটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করেছি। চেষ্টা করেছি সহজ রেসিপিতে সহজভাবে চিকেন দিয়ে ফ্রাইড রাইসের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।